এখন তাদের ভাষায় সম্পর্ক স্বাভাবিক কি? আমরা যেটা বুঝি সম্পর্ক স্বাভাবিক হচ্ছে আপনি আমাকে সম্মান করবেন, আপনাকে আমি সম্মান করব। আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আপনার একটা স্বাধীন রাষ্ট্র। আমার যে অধিকার সেটা আপনি নিশ্চিত করবেন, আপনার অধিকার আমি নিশ্চিত করব। কোনো একটা বিষয়ে যখন চুক্তি হবে, আলোচনা হবে, বোঝাপড়া হবে, সেক্ষেত্রে আমাদের দুপক্ষেরই আপনার উইন উইন সিচুয়েশন যেটাকে বলে, দুপক্ষেরই জিত থাকবে। বা আমি এই জায়গায় ছাড় দিলাম কিন্তু ওই জায়গায় আমি পেলাম, আপনি এখানে ছাড় দিবেন ওই জায়গায় পাবেন। এই বিষয়গুলো হলে পরে একটা স্বাভাবিক সম্পর্ক বলা যেতে পারে। তাদের এই জায়গাতে নাজমুল আশরাফ ভাই, যেহেতু ভারত ভিসা কার্যক্রমের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে একটা বলা যেতে পারে, আমি তো মনে করি এটা ভালো হয়েছে। না, ভালো হয়েছে এই কারণে, কি অর্থে ভালো হয়েছে? কি অর্থে ভালো হয়েছে? কিছু মানুষ অযথাই ভারতে ঘুরতে যেত, বেড়াতে যেত, কেনাকাটা করতে যেত, চিকিৎসার বিষয়টা একটা বাস্তবতা। নিশ্চয়ই আমরা যখন ওই সুযোগ থেকে বঞ্চিত হব ভারতের চিকিৎসা, বাংলাদেশে আমরা সেই চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে বাধ্য হব। আমাদের জনগণের মধ্যে একটা অনুভূতি আছে যে আসলে এই প্রসঙ্গে সেয়ানে সেয়ানে লড়াইটা হওয়া উচিত। বাংলাদেশেও কি আসলে সরকার বা ঘোষণা দিয়ে ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করবে কিনা, না সেটা জনগণের মধ্যেই আলোচনা আছে। আপনি কি মনে করেন? সেরকমটা আছে এই কারণে যে তারা যখন ঢিল মারছে তখন পাটকেলটি দেওয়া উচিত এরকম বলছে, কিন্তু আমরা অপ্রতিবেশী সুলভ আচরণ করব না, আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করব। আমরা কি আমাদের অধিকার সম্মানটাকে নিশ্চিত করতে ঢিলের পরিবর্তে ঢিল দেব না ইলিশ পাঠাবো? না দেখেন, এই যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, অন্তর্বর্তী সরকার, এই গণঅভ্যুত্থানের পরে, এত মানুষের প্রাণহানির পরে, এত মানুষ হতাহত হওয়ার পরে, এরপরে এই সরকার এসে যা করছে, অনেক ক্ষেত্রে এই সরকার প্রশংসার দাবিদার। এখন যেভাবে প্রতিবাদ করা হচ্ছে যে শক্ত অবস্থানে, এটা সরকার কৃতিত্ব দাবি করতে পারে এবং সেটা করতে সরকার বাধ্য, তা না হলে জনগণই খেপে যাবে। আবার এই যে ইলিশ দিলাম, নানানভাবে ছাড় দিলাম, নরম নরম কথা বললাম, এইটার মাধ্যমে তো মনে হয় যে তারাও কি আবার পদোন্নত হচ্ছে, এরকম একটা আশঙ্কা কিন্তু মানুষের মধ্যে আছে। ফলে এই সরকারের ভূমিকা প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে খুব সঠিক হয়েছে আমি বলবো না, কোনো কোনো ক্ষেত্রে সমালোচিত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে আমরা আগের মতোই একেবারে মানে কি বলবো, তাদের কাছে খুব ভালো থাকতে চাই বা আমরা মানে খুব দুর্বল এরকমটা দেখা যায়, যেই মানুষগুলো এই কাজ করেছে, যে কথা যারা এই কথাগুলো বলেছে, যারা ইলিশ পাঠিয়েছে, ইলিশ পাঠানোর পক্ষে কথা বলেছে, সেই মানুষগুলো ফ্রিতে পাঠায়নি, বিক্রি করেছে। ফ্রিতে পাঠায়নি, বিক্রি করেছে। না, বিক্রি করেছে, আমাদের চাহিদা পূরণ হওয়ার পরে বিক্রি করবে তেমন। আপনি যখন পাঠিয়ে দিয়েছেন ওখানে, তাদের আবদার মানতে গিয়ে আমাদের এখানে তো জিনিসের দাম, ইলিশের দাম বেড়ে গেছে, তাহলে আমার স্বার্থটা থাকলো। আমার স্বার্থ কই?